আসসালামু আলাইকুম। আজ রোববার 21শে পৌষ, চৌঠা রজব, 5ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আজ থেকে রাজশাহী কলেজ মাঠে শুরু হচ্ছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজ বিকেল 4:15টায় রাজশাহী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ মেলা প্রতিদিন দুপুর 2টা হতে রাত 10টা এবং সরকারি ছুটির দিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে আজ থেকে প্রথম বর্ষ ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির 1 ক-এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল। উল্লেখ্য, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। বগুড়া জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের আয়োজিত গতকাল বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে 7 দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আব্দুল সালাম সর্দার। স্বাগত বক্তব্য রাখেন বিসিক বগুড়া জেলা প্রধান ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক AKM মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, মেলা মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এক জেলার মানুষের তৈরি পণ্য অন্য জেলার মানুষের কাছে পরিচিত ও বিপণন করা অনেক সহজ হয়। দেশকে ও কোনো অঞ্চলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। গতকাল থেকে 7 দিনব্যাপী অনুষ্ঠিত এই এসএমই পণ্য মেলা শেষ হবে আগামী 10ই জানুয়ারি। মেলায় বগুড়া, ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা 65টি স্টল দিয়েছেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত 8:30টার দিকে কার্যালয়ের পশ্চিম পাশের নিচতলার বারান্দায় আগুন লাগে। বগুড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ডিসি অফিসের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। নিচতলায় পুরনো ফাইল ও কাগজপত্রে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি, এছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, নিচতলার বারান্দায় মোবাইল কোর্টের কিছু কাগজপত্র ছিল, সেখানে আগুন লাগে, কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠান CSF গ্লোবাল সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবাসি। গতকাল বিকেলে সস্ত্রীক জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে এই সেন্টার পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামারুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, CSF গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন সহ প্রতিষ্ঠানটিতে চিকিৎসা ও প্রশিক্ষণ গ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত মনসুর চাবাসি বলেন, প্রত্যন্ত গ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য এমন প্রতিষ্ঠান আসলে বিরল। উল্লেখ্য, CSF গ্লোবাল সেন্টার শাহজাদপুর শাখায় প্রতি বছরে 200 জন প্রতিবন্ধীকে চিকিৎসা ও কারিগরি শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং যোগ্যতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। সিরাজগঞ্জের যমুনা রেল সেতুতে আজ সকাল 10টা থেকে ট্রায়াল ট্রেনের পূর্ণগতির টেস্ট রান শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এই ট্রায়াল সমাপ্ত হবে। সেতুটির দুই প্রান্তে 100 থেকে 120 কিলোমিটার গতিতে ছুটবে এই ট্রায়াল ট্রেন। যমুনা রেল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গত 26শে নভেম্বর যমুনা রেল সেতুতে 40 কিলোমিটার গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান সম্পন্ন হয়েছে। কোনো ত্রুটি না পাওয়ায় আজ শুরু হচ্ছে পূর্ণ গতিতে টেস্ট রান।
তিনি আরও বলেন, একই সাথে সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে দুটি ট্রায়াল ট্রেন রওনা হবে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে সেতু অতিক্রম করবে ট্রেন দুটি। দুদিন ট্রায়াল ট্রেনের টেস্ট রান সম্পন্ন হলে রিপোর্ট পাঠানো হবে রেলপথ মন্ত্রণালয়ে। সেখান থেকে উদ্বোধন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিকে যমুনা সড়ক সেতুর ৪০০ মিটার উজানে ১৬,৭৮০ কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেল সেতুটির নির্মাণ শুরু হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫০ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।